ব্যবহার করব না যারা আমার বাচ্চাকে হত্যা করেছে। আমরা তাদের পণ্য ব্যবহার করব না যারা আমার বোনদেরকে ধর্ষণ করেছে, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে। আমরা ওদের পণ্য ব্যবহার করব। আমাদেরকে বিকল্প পণ্য নাই, আছে না নাই ভাই? বাসায় গিয়ে লিস্ট করবেন ওদের পণ্য কি কি, দেখেন আপনার বাসায় ওই পণ্য আছে কিনা। ইকোনমিক বয়কটটা কত গুরুত্বপূর্ণ আপনাকে বলি। যারা ইকোনমিক্সে পড়াশোনা করেছেন আপনারা বুঝবেন, শিক্ষিত মানুষ। এগুলো বিজনেস থেকে তারা বুলেট কেনে, বুলেট। সেই বুলেট আপনার ভাইয়ের বুকে চালায়। আপনি যখন এটা বন্ধ করছেন আপনি বুলেট ঠেকিয়ে দিচ্ছেন। আমি যখন এটাকে বয়কট করছি বুলেট ঠেকিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমিও খুব বড় কথা বলছি, কিন্তু আমরাও করতে পারছি না। প্রত্যেকটা জায়গায় আমি যা ব্যবহার করছি এগুলোই মনে হয় ওদের প্রোডাক্ট। আপনি যে ফোন থেকে শুরু করে, ডিভাইস থেকে শুরু করে কি নাই যেগুলো ওদের। আমরা তো অনেক আগেই হেরে গেছি ভাই। অনেকে বলে যে এখন যুদ্ধ হচ্ছে, এটাই ভুল কথা। যুদ্ধ তো সে 1970 সাল থেকেই শুরু হয়ে গেছে। যখন তারা এটা দখল করলো অটোম্যানদেরকে সরাই দিয়ে, তখন থেকেই তো আমরা যুদ্ধের মধ্যেই আছি। নতুন করে আবার কোথায় যুদ্ধে গেল? নাকি আপনি ওই সময়কার দখলটাকে মেনে নিচ্ছেন এবং তার রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করছেন? স্বীকার করছি না। আমরা ওই সময় থেকেই তো যুদ্ধের মধ্যেই আছি। কিন্তু এত কিছুর মধ্যে থাকার পরেও ইকোনমিক্যালি আমরা স্ট্রং হতে পারলাম না। আমাদের সবকিছু ইউজ করতে হচ্ছে। প্রত্যেক দিনই ভাই বোন আমরা ওদের প্ল্যাটফর্মেই ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই এবং এটাকে ওরা অস্ত্র হিসেবে ইউজ করে। আপনি একটা পোস্ট দিয়েছেন, আপনার পোস্ট কি কেন্দ্রিক সেটা সবাই দেখছে এবং তাদের মনিটর আছে। মনিটর হয়ে গেলে আপনার ওখানে কারা কারা পজিটিভ কমেন্ট করলো সব টেস্ট হয়ে গেল। তা ওদেরই ট্র্যাকে নেমে আমরা ওদের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছি এবং তাদেরকে আমরা ধারণা দিয়ে দিচ্ছি যে আমরাই তারা। আসলে আমরা ইকোনমিক্যালি যদি স্ট্রং হতে পারতাম বা এই চেতনাটা একটু মাথায় রাখতে পারি, কিছুটা হলেও আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো। বলছি না আমরা আসলে কিছু করতে পারবো না। তারপর কি আমরা যে যার রাষ্ট্রের আন্ডারে আছি সেই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারতাম। তবে এই চাপটা আমরা এখন সৃষ্টি করতে পারবো।